हेलो स्टूडेंट्स चले एसेছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমার থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পারছো আজকের ভিডিওর বিষয় কি। তবু আমি বলছি 2025 বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টস যারা আছো আইসিএসসি তে তাদের জন্য বাংলা বিষয়ের একটা বিশেষ সাজেশনস ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সংকলিতা বইয়ের গদ্য এবং পদ্যের উপর কিছু নির্দিষ্ট সাজেশনস রাখবো, যেটা তোমরা অবশ্যই ফলো করবে এবং ফলো করলে আমার বিশ্বাস তোমরা এক্সামে খুব ভালো ফল করতে পারবে। তার আগে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের যে পেপারস বা প্রশ্নপত্র সেখানে কিন্তু তোমাদের 4টে বই থেকে প্রশ্ন হবে। এই 4টে বই থেকে মোট 3টে করে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, মানে সংকলিতা গদ্য, সংকলিতা পদ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, মোহিত চট্টোপাধ্যায়ের নাটক জাম্বু। এই 4টে বই থেকে মোট 3টে করে প্রশ্ন, অর্থাৎ 3 4 12, এই 12টা প্রশ্ন তোমরা পাবে। তোমাদের এই 12টা প্রশ্নের মধ্যে আনসার লিখতে হবে কিন্তু মাত্র 4টে প্রশ্নের। সেকশন বিতে তোমাদের জন্য 40 মার্কস থাকে, অর্থাৎ 10 করে থাকে এক একটার উপর 10 × 4। এই 40 মার্কসের জন্য তোমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা বলার জন্য আমি শুরু করলাম, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই 4টে বই থেকেই আনসার লিখলে হবে না। তোমাদের এই 4টে বই থেকে যে কোনো 2টো বইকে চুজ করতে হবে। তোমরা প্রথমে সিলেক্ট করবে কোন 2টো বই থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে। সেই 2টো বই চুজ হওয়ার মানে সিলেক্ট করার পর তোমাদের প্রত্যেকটা বই থেকে, মানে যে 2টো বই তুমি সিলেক্ট করলে তার থেকে প্রত্যেকটা থেকে একটা করে অন্তত প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মানে একটা 2টো তুমি অবশ্যই ওখান থেকে লিখছো। এরপর পড়ে থাকছে আরো 2টো প্রশ্ন। সেই প্রশ্ন 2টো তুমি তোমার সিলেক্ট করা বইয়ের যে কোনো একটা থেকে লিখতে পারো বা 2টো থেকেই লিখতে পারো। তার মানে এটা দাঁড়াচ্ছে তুমি 2টো বই যখন সিলেক্ট করছো, তখন ধরো তুমি গদ্য এবং পদ্য সিলেক্ট করেছো, সেক্ষেত্রে হয় তুমি গদ্য থেকে একটা, পদ্য থেকে 3টে, অথবা পদ্য থেকে একটা, গদ্য থেকে 3টে, অথবা গদ্য থেকে 2টো, পদ্য থেকে 2টো, এভাবে লিখতে পারো। এবার কথা হচ্ছে যারা মনে করছো গদ্য থেকে 2টো, পদ্য থেকে 2টো লিখবে, তাদের প্রথমেই বলবো সাজেশনস করবে সেটাই যেটা 2024-এ এসে গেছে। অর্থাৎ তোমরা 2024-এ যেটা এসে গেছে সেটা বাদ দিতে পারো, স্কিপ করতে পারো। বাকি 7টা কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে, কারণ তা না হলে কিন্তু তোমরা যে কোনো রকমভাবে কোনো রকম প্রশ্নের উত্তরকে না পারতেও পারো, সমস্যায় পড়তে পারো। আর একটা কথা বলবো, যদি তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবে, অবশ্যই প্রশ্ন করবে, তাহলে কি কোনো রকম ভাবে রিপিট হবে না প্রশ্ন? এমন কোনো কথা কিন্তু কাউন্সিল থেকে দেওয়া হয়নি। রিপিট হবে না এমন কোনো নিয়মও নেই। হতেই পারে রিপিট, এমনটা হওয়ার সম্ভাবনা নেই যে 3টে প্রশ্ন এসে গেছিল সেই 3টে চ্যাপ্টার থেকেই আবার প্রশ্ন করা হলো। কাজেই তোমরা যদি 3টে চ্যাপ্টার বাদ দিয়ে বাকি 7টা খুব ভালোভাবে করো, তাহলে 2টো করে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেতে পারো, তোমাদের কোনো সমস্যা থাকে না। এবার যারা 2টো করে করবে না, ধরো গদ্য থেকে একটা করবে, পদ্য থেকে 3টে করবে, অথবা পদ্য থেকে একটা করবে, গদ্য থেকে 3টে করবে, তারা তোমাদের মতো সাজেশনস করে মানে পড়াশোনা করতে পারো। আমি তোমাদের ইম্পর্টেন্ট গদ্য, ইম্পর্টেন্ট পদ্য সিরিয়ালি বলছি আজকের এই ভিডিওতে। কোনো রকমভাবে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনবে। প্রথমেই আসবো আমরা গদ্যের প্রশ্নে। তার আগে বলে নেবো 2024-এ আমাদের গদ্য কি কি এসে গেছিল। 2024-এ আমাদের বামা, দেবতার জন্ম এবং ক্যানভাসার থেকে প্রশ্ন এসেছিল। তোমরা চাইলে এই 3টে স্কিপ করতে পারো, কিন্তু যদি কেউ মনে করো এই 3টে খুব ভালোভাবে তোমার পড়া আছে, তাহলে আমি বলবো আর পুরোপুরি ছেড়ে যেও না, আর একবার রিভাইজ করে নাও, করে নিয়ে তুমি বাকিগুলো আবার ভালো করে পড়ো। অন্যদিকে পদ্যে সভ্যতার প্রতি, সিঁড়ি এবং কুলিমজুর, এই 3টে পোয়েম থেকে প্রশ্ন এসে গেছে। তোমরা একইভাবে এই 3টে স্কিপ করে বাকি 7টা পড়তে পারো। কিন্তু এবার আমি বলছি 2025-এ তোমাদের গদ্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট 4টে গদ্যের নাম আমি আগে বলছি, অর্থাৎ 4টে স্টোরির নাম আমি আগে বলছি। যারা মনে করবে স্টোরি থেকে একটা মাত্র প্রশ্নের উত্তর লিখবো, তারা এই 4টে করে যেতে পারো, বাকিগুলো না করলেও চলবে। কিন্তু যদি গদ্য থেকে
একটা নয় দুটো, অথবা দুটো নয় তিনটে করতে চাও, তাদের কিন্তু আমি বলবো কখনো চারটে প্রশ্ন মানে চারটে চ্যাপ্টার করে গেলে হবে না। সেক্ষেত্রে তোমাকে 7টাই আনসার মানে ভালোভাবে শিখে যেতে হবে। বিশেষ করে যারা দুটো করবে তাদের ক্ষেত্রে, আর যারা মনে করছো গদ্য থেকে 3টে লিখবো, তাদের তো আমি বলবো কোনো রকমই স্কিপ করবে না, 10টাই ভালোভাবে পড়ে যাও। প্রথম 4টের নাম আমি বলছি গদ্য, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লালু, নাম, গিন্নি এবং অসহযোগী। এই 4টে থেকে তোমরা একটা প্রশ্ন ডেফিনেটলি তোমাদের প্রশ্নপত্রে পাবে। সেক্ষেত্রে যারা একটা লিখতে চাও তারা অবশ্যই এই 4টে করে যাও, বাকিগুলো না করলেও চলবে। কিন্তু ওই যে বললাম, যারা দুটো অথবা 3টে করবে তাদের জন্য কিন্তু বাকি 3টেও করতে হবে। সেই 3টে কি না, 3টে ইম্পর্টেন্স অনুযায়ী আমি সিরিয়ালি বলছি। গন্ধটা খুব সন্দেহজনক, লোকটি এবং নীল মানুষের কাহিনী। তাহলে পরপর কি হলো, লালু, নাম, গিন্নি, অসহযোগী, গন্ধটা খুব সন্দেহজনক, লোকটি এবং নীল মানুষের কাহিনী। এই হলো তোমাদের গদ্যের সাজেশনস। এবার আমি পড়তে আসছি। তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা এখনো কোনো রকম ভাবে প্রশ্ন উত্তর তৈরি করে মানে নিজেকে তৈরি করতে পারোনি, প্রশ্ন উত্তর শিখে শুধুমাত্র টেক্সট পড়েছো, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তার ব্যাপারে কোনো ধারণা নেই, তারা যদি চাও, যদি মনে করো, তারা কিন্তু আমাদের দ্য বেঙ্গলি গাইড যে চ্যানেল, সেই চ্যানেলের প্ল্যাটফর্মে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমাদের এই স্ক্রিনেই তোমরা পাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে কন্ট্যাক্ট করে তোমরা এই নোটসগুলো পারচেস করতে পারো। নির্দিষ্ট মানে মূল্য তোমাদের সেখানে দেওয়া আছে। সেখান থেকে তোমরা এই নোটস, সমস্ত নোটস মানে গদ্য, পদ্য, চাঁদের পাহাড়, জাম্বো, সমস্ত নোটস, কিংবা তোমাদের সেকশন এর উপরেও প্রচুর নোটস দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলে অবিলম্বে পারচেস করতে পারো। এটা আমি বলতে পারি যে যেই প্রশ্নই আসুক না কেন, তোমাদের আনসার কিন্তু ওই নোটে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই নোটসগুলো পিডিএফ ফর্মে তোমরা পাবে। সেই পিডিএফ ফর্মটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সেন্ড করে দেওয়া হয়। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই বেঙ্গলি গাইড চ্যানেল থেকে আমাদের প্রত্যেক বছর মক টেস্ট নেওয়া হয়, অনলাইন মক টেস্ট, যেটা তো 24 নভেম্বর 1st মকটা শুরু হচ্ছে। 4টে করে ডেট দেওয়া আছে, ফ্লেক্সিবল ডেট, তোমরা যে কোনো ডেট চুজ করতে পারো। যে কোনো সেশন, 2টো করে সেশন দেওয়া আছে, ফ্লেক্সিবল সেশন তোমরা চুজ করতে পারো। এই মক টেস্ট তোমরা যদি ফেস করো, তাহলে কিন্তু তোমাদের 2025-এ কি ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই প্রশ্নের একটা নমুনা তোমরা পেয়ে যাবে। একটা এক্সাম যদি তোমরা দাও, একটার পর আর একটা, মানে 2টো মক আমাদের হয়, সেই এক্সাম দেওয়ার পরও কিন্তু তোমরা নিজেকে অনেকটা প্রিপেয়ার করতে পারবে। আমি কিন্তু সেই মকের আনসার শিট দিয়ে দিই। তোমাদের যে মানে পেপার আমার কাছে সেন্ড করা হয় এক্সাম দেওয়ার পর, সেই পেপারটা কিন্তু আমি নিজে চেক করি, তোমাদের সমস্ত ভুল ত্রুটি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। কাজে আমি প্রত্যেককে সাজেস্ট করবো, যদি তোমাদের মনে হয়, তোমরা চাও, তাহলে অবশ্যই আমাদের মক টেস্ট 2টো দিতে পারো। সেক্ষেত্রেও তোমরা আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে 8774162111 নাম্বারে কন্ট্যাক্ট করবে। সেখানে কন্ট্যাক্ট করলে সমস্ত ডিটেল পেয়ে যাবে। যাই হোক, এবার আমরা চলে আসবো সংকলিতার পদ্যে, অর্থাৎ পোয়েমসে। সেই প্রথম 4টে যেটা আমি বলছি খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে একটা অতি অবশ্যই আসার কথা, সেই 4টে হচ্ছে আবার আসিব ফিরে, বঙ্গভূমির প্রতি, রবীন্দ্রনাথের প্রতি, ফুল ফুটুক না ফুটুক। এই 4টে থেকে তোমরা পজিটিভলি একটা কমন পাবে। কিন্তু যারা 2টো প্রশ্নের উত্তর লিখবে তাদের জন্য কিন্তু এই 4টে সাজেস্ট আমি করছি না, তারা অবশ্যই 7টা পড়বে। সেই বাকি 3টে কি, বাবু বলেন, খোখো এবং অমলকান্তি। আমি কিন্তু ইম্পর্টেন্স অনুযায়ী তোমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী পোয়েমের নামগুলো বললাম। এবার তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কতটা সময় পাবে সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়াটা করবে। আর যারা মনে করছো 3টে প্রশ্নের উত্তরই পদ্য থেকে লিখবে, তাদের জন্য বলবো 24-এ যেটা এসে গেছে সেটাও ভালোভাবে একবার দেখে যেও। কারণ তোমার পোয়েম থেকে তুমি 3টে প্রশ্নের উত্তর লিখতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে ভালোভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে তবে তোমাদের এক্সাম হলে যেতে হবে। আশা করি আমার ভিডিও থেকে তোমরা যথেষ্ট উপকার পাবে। তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের ভিডিও আমরা শেষ করছি। খুব ভালো থেকো।